হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। ব্লগটি হচ্ছে টাকি মালদ্বীপ নিয়ে। তো আজ চলে এসেছি টাকি মালদ্বীপ। আর গতকাল হয়ে গেছে সরস্বতী পুজো। তো সরস্বতী পুজোর পর দিনই চলে এসেছি টাকিতে। তো আজ কেমন ভিড়, কি আছে এখানে, কিভাবে আসবেন, সব কিছু থাকছে এই ভিডিওতে। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তো গাইস, তোমরা দেখছো মালদ্বীপ ওয়াটারফলস। তো দেখতে পাচ্ছ এত সুন্দর দেখাচ্ছে না, রাত্রেবেলা এটাতে লাইট পড়ে আরও সুন্দর লাগে। তো আমরা এখন বোর্ডিং করব, আর বোর্ডিংয়ের টিকিট মাত্র 10 টাকা। আরও আছে স্কাই সাইকেলিং। আর এই তো গাইস, এটা হচ্ছে মালদ্বীপের মেন আকর্ষণ। তো পাহাড় থেকে ঝর্ণা পড়ছে দেখতে পাচ্ছেন। প্রচণ্ড রৌদ্দুর, এখন বাজে প্রায় 2টো। একটু ঘোলা ঘোলা দেখাচ্ছে। এদিকটা তো চকচক করবে। গাইস, মালদ্বীপে এসে দেখি একটা বাচ্চা মেয়ে কাঁদছিল, তো মুড়ি ভাজা কিনে দিয়েছি। মশলা মুড়ি আর ঘটি গরম, এ দুটো কিনে দিয়েছি। তো এটা আমি ভালো মানুষ বলে দিয়েছি। তো সবাই আসলে এরকম মেয়ে যদি পান তাহলে খাবার টাবার কিনে দেবেন। তো এখন হচ্ছে দুপুর 1টা। তো রৌদ্দুরে ছবিটা একটু খারাপ আসছে। তো আমরা এখন হেঁটে চলেছি একটা ঝুলন্ত ব্রিজ দিয়ে। নিচে দেখতে পাচ্ছেন জল। তো মালদ্বীপের ভিতরেই আপনারা অনেক দোকান পেয়ে যাবেন খাবারের। তো গাইজ, মালদ্বীপে কিন্তু আপনারা বোর্ডিংও করতে পারবেন। তো এখানে বোর্ডিং কিন্তু খুবই কম দাম, 20 টাকা মাত্র টিকিট। তো খুবই অল্প টাকার আপনারা বোর্ডিং করতে পারবেন। তো গাইজ, এই হচ্ছে মালদ্বীপের বোর্ডিং। তো এখানে মাত্র 20 টাকা টিকিট, 30 মিনিট। তো আপনারা এখানে বোর্ডিং করতে পারবেন। বন্ধুরা, আমার পিছনে দেখতে পাচ্ছেন মালদ্বীপের মিনি ফুড কোর্ট আছে। তো এখান দিয়ে আপনারা খাবার কিনে ওখানে বসে বসে খেতে পারবেন। তো গাইজ, এই হচ্ছে মালদ্বীপের মেন আকর্ষণ, মালদ্বীপ ওয়াটারফলস। তো বন্ধুরা, এই মালদ্বীপের টিকিট কিন্তু মাত্র 20 টাকা। সঙ্গে এখানে আপনার বাইক পার্কিং পেয়ে যাবেন। আর ওয়াশরুমের কোনো চিন্তা নেই, লেডিস জেন্টস সব রকম ওয়াশরুমই এখানে অ্যাভেলেবেল আছে। তো গাইজ, মালদ্বীপে এত সুন্দর সুন্দর গেস্ট হাউসগুলো হয়েছে, একবার দেখে নিন। এখানে এলে আপনারা ভাড়া করতে পারবেন। তো বন্ধুরা, আমার পিছনে দেখতে পাচ্ছেন মালদ্বীপের মিনি ফুড কোর্ট আছে। তো এখান দিয়ে আপনারা খাবার কিনে ওখানে বসে বসে খেতে পারবেন।
তো গাইস এরকম মাছ দেখতে হলে চলে আসতে হবে মালদ্বীপ।